জননেতা মোহাম্মদ মুনতাসির আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা শাখা আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয়কর্মী ভাইরা, ইতোমধ্যে কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ জাতীয় পরিস্থিতি নিয়ে এবং খেলাফত মজলিসের কাজের বিভিন্ন কর্মকৌশল নিয়ে আপনাদের সামনে কথা বলেছেন। আমি সেই কথাগুলো পুনরাবৃত্তি করতে চাই না। বাংলাদেশে এখন যে সময় অতিবাহিত করছে, যে সরকারের অধীনে বাংলাদেশ চলছে, তা হচ্ছে একটি অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের অর্থই হচ্ছে দেশে কোনো নির্বাচিত সরকার নয়। অন্তর্বর্তী সরকারের অর্থই হচ্ছে একটি নির্দিষ্ট সময় পাড়ি দেওয়ার জন্য একটি সরকার গঠন করা হয়েছে। অচিরেই নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতা থেকে চলে যাওয়া এটাই একটা স্বাভাবিক প্রক্রিয়ার বিষয়। এই অবস্থায় অন্তর্বর্তী সরকার যাতে তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারে, তার জন্য খেলাফত মজলিস সতর্ক থেকে আমরা সম্পূর্ণ সমর্থন জানিয়েছি। এই সমর্থনের অর্থ হচ্ছে এই সরকারের যারা দায়িত্ব নিয়েছেন, এক সাগর রক্তের উপর দাঁড়িয়ে তারা শপথ নিয়েছেন। 5ই আগস্টেই কেবল রক্ত দেওয়া হয় নাই, আওয়ামী লীগ যেদিন ক্ষমতায় গিয়েছে তারপর থেকে ধারাবাহিক রক্তের চিনি মারিয়ে 5ই আগস্ট বিজয় সূচিত হয়েছে। সেই বিজয়ে হাজার হাজার যুবক তরুণ, খেলাফত মজলিস, ছাত্র মজলিস, কওমি মাদ্রাসার ছাত্ররা সহ হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে এই বিজয় অর্জিত হয়েছে। এটাকে সুসংহত করা এবং এই বিজয়কে দীর্ঘায়িত করার লক্ষ্যে আমরা অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে আমরা সমর্থন দিয়েছি। কিন্তু যে ধীর গতিতে কাজ হচ্ছে, তো এই ধীর গতিতে কাজ হলে তো সময়ের আলোকে সব কাজ করা কঠিন। হাজার হাজার লাখো লাখো দুর্নীতিবাদ আওয়ামী লীগ সরকার ইউনিয়ন থেকে নিয়ে জাতীয় পর্যায়ে তৈরি করেছে, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, মানুষের টাকা লুণ্ঠন করেছে, মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে, মানুষকে ঘরবাড়ি থেকে বিতাড়িত করেছে, জমি দখল করেছে, দুর্নীতি করেছে, প্রশাসনিক দুর্নীতি করেছে। এদেরকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা হয় নাই? এদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা এই কথা বলছি না বিচারের নামে কোন মানুষকে পাবলিক ট্রায়ালে দেওয়ার কথা আমরা বলছি না, কিন্তু জনগণের এই রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় গিয়েছেন তারা এদেরকে গ্রেফতার করে সুনির্দিষ্টভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে জনগণ যদি আবার কেঁপে যায়, তাহলে রাস্তার মোড়ে মোড়ে আদালত বসিয়ে এদেরকে বিচারের ব্যবস্থা করবে। সুতরাং সকল দুর্নীতিবাদ, সকল নির্যাতনকারী, জুলুম, গডফাদার যা ছিল সবাইকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আর একটি কথা পরিষ্কার করে বলতে চাই, এখনো কিছু আমলা মানে হচ্ছে প্রজাতন্ত্রের কামলা, সিলেটি ভাষায় কামলা বলে বুঝেন? এই রাষ্ট্রের কামলা যেগুলো আমাদের ট্যাক্সের টাকায় যাদেরকে বেতন দেওয়া হয়, তারা আমাদের নিরাপত্তার জন্য কাজ করবে, এই কামলাগুলোকে আমলা বলা হয়। এরা নাকি নতুন করে কু করার জন্য ষড়যন্ত্র করে
অফিসে বসে বেতন নেয়, কাজ করে না। অফিসে বসেন, কাজ করেন না। ইউএনএসে বসেন, কাজ করেন না। সচিবরা কাজ করে না। পরিষ্কার করে বলে দিতে চাই, সরকারের চামচামি করে দলবাজ আমলারা এতদিন যে জুলুম নির্যাতন করেছেন, আপনাদেরকেও ছেড়ে দেওয়া হবে না। আর যদি ভুল স্বীকার করে দায় দায়িত্ব নিয়ে ক্ষমা চেয়ে জাতির কাছে নিজের কাজ করেন, অপরাধী না হলে এদেশের জনগণ আপনাকে গ্রহণ করবে। কিন্তু কৃত্রিম সংকট সৃষ্টি করে কাজ না করে প্রশাসনে অস্থিরতার সৃষ্টি করা, স্থবিরতার সৃষ্টি করা, এটা দেশদ্রোহিতার সামিল। জনগণ আপনাদের বিরুদ্ধেও আঙ্গুল তুলবে, তখন আপনারা পালাবার পথ পাবেন না। যেভাবে পালাবার পথ শেখ হাসিনা ছাড়া তার দলের আর কেউ পায় নাই। সুতরাং এই সময় পরিবর্তনের সময়। এখন পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে? শান্তির সমাজ এখানে নির্মাণ করতে হবে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির সুন্দর একটা অবস্থার সৃষ্টি করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সুতরাং খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছাড়া সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিধায় খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে নিয়োজিত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আমি।